বন্ধুরা, আজকে আমার ভিডিওর বিষয়বস্তু হলো আমার দেখুন ছাদে কেমন হনুমানে এসে কি উৎপাত করে, দেখুন সব গাছ খেয়ে, এই দেখুন টব ভেঙে, দেখুন অপরাজিতা ফুল গাছটা সব গাছেরই। আমলকি গাছটা গেল কোথায়? এই যে আমলকি গাছটা আমার অনেকটাই বড় ছিল, এই দেখুন, দেখেছেন জায়গা। এটা কিন্তু আমার বিষয়বস্তু না, আপনাদের আমি এটা একটু শেয়ার করলাম যে হনুমানের দেখুন কেমন উৎপাত করে কী সব করেছে গাছে। দেখুন, এবার আমার আজকে ভিডিওর বিষয়বস্তু হলো জবা ফুল গাছ নিয়ে। দেখুন আমার এই যে এই ছোট্ট ছোট্ট গাছে কত সুন্দর ফুল ফুটেছে। দেখেছেন কত প্রচুর ফুল ফুটেছে। এই যে একটা কত ছোট্ট গাছ, এই যে এই ফুলটা বড্ড ছোট ফুটেছে। দিয়ে আমি চম্পাস ব্লক থেকে ভিডিওটি করছি। আমার নাম চম্পা। আপনারা আমার এই ভিডিওটি দেখবেন, দেখে যদি ভালো লাগে তাহলে একটি লাইক কমেন্ট শেয়ার করবেন। আর নতুন বন্ধুদের বলছি একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশের বেলটি বাজিয়ে অল করে রেখে দেবেন, যাতে পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে ভিডিও পৌঁছে যায়। এই এই গাছগুলো আমি ডাল কেটে বসিয়েছিলাম। এই গাছগুলো আমার হয়েছে বা এই যে এই পজিশনে আছে। আর আমি গাছগুলোতে কি পরিচর্যা করি আমি এই নিয়ে আমি তোমাদের সাথে ভিডিওটি করছি। এই দেখো, ভিডিও করার মতো আমার কোনো পরিস্থিতি নেই, সব গাছ কুড়ি সব খেয়ে চলে গেছে। এই যে এইটা হলো নীল জবা, এটা থোকা জবা রানী কালারের, সব ওই যে সব গাছ খেয়ে চলে গেছে। কারণ আমরা থাকি দোতলায়, আর এটা হলো চারতলার ছাদে হলো গাছ। দিয়ে এবার হনুমানে কী করছে কিছুই বুঝতে পারছি না। দিয়ে এখন এই যে আজকে মিস্ত্রিকে আবার ফোন করা হলো, ছাদটাকে ঘিরে দেবো। দিয়ে তারপরে আমি এই গাছটা দেখো কত ছোট। যখনই আপনারা কোনো গাছ, যে কোনো গাছই যখনই বসাবেন ছোট টবে বসাবেন। ছোট টবে বসালে তাহলে আপনারা তাড়াতাড়ি ফুল কুড়ি সব পাবেন। আর আমি এই ছোটো টবে গাছগুলোকে বসিয়ে নিয়ে তারপরে কিছুদিন বাদে যখন দেখবো ধরুন এই 1 বছর 1.5 বছর বয়স হয়ে যায়, তখন আবার সেই গাছটাকে তুলে আবার একটু বড় টবে বসাই। তারপরে আবার কিছুদিন বাদে তারপরে একদম ফাইনাল একটু 12 ইঞ্চি 14 ইঞ্চি 12 ইঞ্চি 14 ইঞ্চি টবে বসিয়ে দিই। তখন আর করি না, গাছকে আর অন্য টব আর পরিবর্তন করি না। কিন্তু তখন আমার এরকম ধরনের অনেক ভিডিও আছে, তোমাদের সাথে আমার চ্যানেলে গিয়ে দেখবে আমি অনেক ভিডিও আমি দেখিয়েছি। তখন আবার সেই গাছগুলোকে কীভাবে তুলে নিয়ে তাকে শেকড়গুলোকে কীভাবে কাটাই ছাটাই করি, কী করি বা কী সার দেয়, এইসব নিয়ে আমার অনেক ভিডিও আছে, তোমরা দেখে নেবা একটুখানি। আর দেখো আমার এই যে গাছটা, প্রত্যেকটা গাছে কুড়ি আছে, কিন্তু হনুমানে খেয়ে যাচ্ছে আমার। তোমাদের সাথে ভিডিও করার মতো আমার আর গাছে কোনো ফুল নেই। তারপরে কিছু এই যে দেখো, ওই যে একটা দেখতে পাচ্ছ গাছ, এই গাছটা এতটাই সুন্দর গাছ ছিল, এতটা ঝাঁকালো ছিল যে গাছটা দেখেছ, গাছটাকে পুরো টেনে তুলে দিয়েছিল। দিয়ে আবার আমি গাছটাকে বসিয়েছি, দিয়ে দেখি এখন গাছটা যদি করতে পারি। যেমন এই গাছটাকে তুলে দিয়েছিল, দিয়ে কিন্তু গাছটাকে বসানোর পরে দেখছি আবার এরকম হচ্ছে। দেখা যাক। তোমরা এইভাবে গাছের যত্ন করো। গাছে আমি কিচ্ছু তেমন দেই না, শুধু আমি ঘরোয়া পদ্ধতি ব্যবহার করি। ঘরোয়া জিনিস দেই। ঘরোয়া কী জিনিস দেই, আমি গাছের গোড়ায় প্রথমে দেই হলো তোমাদের ওই চাল ধোয়া জল, ডাল ধোয়া জল, এইগুলো আমি গাছের গোড়ায় দিই। এইগুলো গাছের গোড়ায় দিলে কি হয়, গাছে কোনো রকমের গাছের গোড়ায় গাছে পোকা হয় না। আর গাছকে মাঝে মধ্যে একটুখানি তোমরা স্প্রে করে দেবে। দিয়ে এই হলো প্রথম কথা। আর দ্বিতীয় কথা আমি কি করি, ওইগুলো দেই, ওইগুলো প্রায় দিনই দেই, 1 দিন 2 দিন বাদে বাদেই আমি এইগুলো মোটামুটি দিই। দিয়ে নিয়ে তারপরে তোমরা কি করবে,
আমি যেগুলো করে আমি উপকার পাই, তারপর আমি তোমাদের সাথে শেয়ার করি। যে এবার ডিমের খোসাটাকে মানে করে নেই, গুঁড়ো করে নেই, আর পেঁয়াজের খোসা, রসুনের খোসা গুঁড়ো করে নিই। এগুলো মোটামুটি ধরো তোমরা 3 দিন 4 দিন একটু রোদে ফেলে রাখবে, রেখে হাত দিয়ে করলেই তোমাদের গুঁড়ো হয়ে যাবে। আর কলার খোসাগুলোকে আমি মানে ছাদে ফেলে রাখি, দিয়ে তারপর ওইগুলোকে নিয়ে আমি মিক্সিতে একটু মানে যখন রোদে দেই তখন একটু ছোট ছোট করে দেই, দিয়ে তারপরে মিক্সিতে দেই, দিয়ে আমার মানে গুড় ডাস্ট হয়ে যায়। দিয়ে সর্ষে আর বাদাম একসাথে ডাস্ট করে নিয়ে এগুলো সব আমি রেখে দেই। দিয়ে আমি সপ্তাহে 1 দিন করে 1 চামচ করে গাছের গোড়ায় দিই, শুধু 1 চামচ, ওই টেবিল চামচের যে মানে চা করে যে চামচ, ওই চামচের 1 চামচ করে গাছের গোড়ায় দিই। আমি কিন্তু আর অন্য রকম কোনো কিচ্ছু গাছের জন্য আমি করি না। আমি জৈব সার একদম পছন্দ করি না, আমি এইসবই পছন্দ মানে দেই, বা আমি যেইগুলো দেই আমি সেইগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। করে দেখো, আমার কিন্তু এখন হনুমানের গাছগুলো খেয়ে নিয়েছে, তোমাদের সাথে মানে শেয়ার করতে পারছি না। এই দেখো, বেলি ফুল গাছে আমার কড়িতে ভর্তি ছিল, এই যে টবই কাট করে ফেলে দিয়েছে। এই নিয়েও আমি একটা ভিডিও ছেড়েছি, তোমরা দেখে নেবা যে কীভাবে মানে টব পেতে তার উপরে বসে, তারপর একটা টব পেতে বসে তারপরে ওই টবের থেকেই খাচ্ছে। দিয়ে এইটা দেবে, দিয়ে আবার আমি 1 সপ্তাহ বাদে কী করি, 1 সপ্তাহ বাদে আমি ওইটা আমি মানে 1 চামচ করে প্রত্যেকটা গাছের গোড়ায় দিয়ে দিলাম। তারপর আবার আমি 1 সপ্তাহ বাদে কী করলাম, তোমার ওই অ্যালোভেরা জেল, হলুদ আর আলুর খোসা আর শসার খোসা, এগুলো আমি শুকিয়ে নিয়ে ডাস্ট করে রেখে দিই। এইগুলো দিয়ে আমি একটা মিক্স করে নিয়ে ওই অ্যালোভেরা জেলটা মানে জেলটা তো আর বের করা যায় না, করা কঠিন, কষ্ট একটু। আমি অ্যালোভেরা পাতাগুলোকে কুচি কুচি করে কেটে নিই, কারণ আমি গাছে দেবো বলে আমার বাড়িতে প্রচুর অ্যালোভেরা গাছ আছে। সেই ডালগুলোকে কুচি কুচি করে কেটে নিয়ে তারপরে আবার একটুখানি মাটি খুঁড়ে নিয়ে দিয়ে তারপর আবার মাটি চাপা দিয়ে দিই। ঠিক এইভাবে আমি গাছকে যত্ন করি, তোমরা এইভাবে গাছকে যত্ন করো। দিয়ে আর আমার এখন এই তোমরা বুঝতে পারছো আমার এই যে ছাদের যে অবস্থা, আমি ঠিক মতো তোমাদের সাথে দেখাতে পারছি না, ঠিক গুছিয়ে ভিডিও করতে পারছি না। আর হয়তো 2-4 দিন গেলেই তোমাদের সাথে একদম ফাইনালি সুন্দর করে ভিডিও করতে পারবো। তোমরা এখন একটু আমার এই ভিডিওগুলি কষ্ট করে একটু দেখে নিও। এই দেখো আমার এই যে গাছটা, এই গাছটা আমার কুড়ি ছিল, এই দেখো কালকে গাছটাকে খেয়ে কী করে রেখে গেছে, দেখেছো? এই দেখো, এই যে একদম কুড়িতে ভর্তি ছিল। ঠিক এইভাবে মানে নষ্ট করছে জিনিস হনুমানে। আমার প্রচণ্ড কষ্ট হচ্ছে, ভিডিও করব কি। দেখো গাছের অবস্থা, টপ ফপ সব ভেঙে ফাটিয়ে দিয়ে চলে যাচ্ছে। আর এরা এইখানে ওপরে বসে খাচ্ছে, যেমন যখন মানে 3 তলার ছাদে ছিল তখন তো মাঝে মধ্যে একটু আওয়াজটা পাওয়া যেত 2 তলার থেকে, কিন্তু এখন একদম 4 তলায় তো আওয়াজও শুনতে পাচ্ছি না, বুঝতেও পারছি না, আর গাছের কী মানে কীভাবে ক্ষতি করে দিয়ে চলে যাচ্ছে। এই দেখছো, মানে কী আর তোমাদের সাথে আমি কী শেয়ার করব আর কী ভিডিও করব বলো। গাছে যদি ফুল না দেখাতে পারি বা গাছের যদি যত্ন ঠিক মতো না দেখাতে পারি, তাহলে তোমরা কী করে আমার ভিডিও দেখবে বা কী বলো। দেখেছো, এই ছিল আমার আজকের ভিডিও। তা আশা করি তোমরা সব ভালো আছো, সুস্থ আছো। নেক্সট ভিডিও আবার করব। আমার এই ভিডিওটি একটু দয়া করে দেখবে। আবল তাবল গাছ আমার এখন একদমই গুছানো নেই, আমি তোমাদের সাথে শেয়ার করতে পারছি না ঠিকঠাক।